তো ব্যবস্থার অপ্রতুলতা আর সমস্যা আমার মনে হয় ৩০০ আসনের। এখানে নতুন প্রকল্পের কথা আমরা অনেকেই বলেছি, কিন্তু অর্থের দিক থেকে আমার মনে হয় বিভিন্ন কারণে খুব একটা প্রাচুর্যের মধ্যে আমরা নেই। তার চেয়ে বেশি হলো অনেক উন্নয়ন সময় সাপেক্ষ। চৌগাছায় ২০০৭ সালে আমার একটা উপজেলা ৫০ থেকে ১০০ বেড করার অনুমোদন হয়েছিল, আজও সেই হাসপাতালটা চালু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব একটা কথা বলেছেন, টাকা মুদ্রণ করে আমরা মুদ্রাস্ফীতি পাবো, কিন্তু অনেক সমস্যার সমাধান হবে না। আমার ৩০টা দেশের বেশি স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে কোনো রকম অর্থ খরচ না করেই স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন করার আমি একটা প্রস্তাবনা আজকে দিব। একজন মাননীয় সদস্য বলেছিলেন ২৫ লক্ষ মানুষের জন্য ২৫ জন ডাক্তার আছে, তার মানে ১ লক্ষ মানুষে একজন ডাক্তার। আমার হিসাবে আমি ইন্টারনেট থেকে যেটা পেয়েছি ১০,০০০ জনে একজন ডাক্তার মনে হয় আছেন বাস্তবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায় ১,০০০ লোকের জন্য একজন ডাক্তার। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী ভারতে ৯০০ জনের মধ্যে একজন ডাক্তার আছেন। কিউবাতে ১,০০০ জনের জন্য ৮.৫ জন ডাক্তার। অনুপস্থিতি আনঅথরাইজড অ্যাবসেন্স 10% ডাক্তার স্বল্পতার কারণ। অনেকে বেতন নেন কিন্তু কাজ করেন না, অনেকে বিদেশে চলে গেছেন, 10 বছর পার হয়ে গেছে অনেকের। দ্বিতীয় সমস্যা হলো ডেপুটেশন, পেশন। 10% বেতন নেন উপজেলা বাজেট থেকে কিন্তু সেবা দেন অন্যত্র। আমি বিশ্বের কোথাও এত বড় সিস্টেম লস দেখি নাই। তাই আমি অনুরোধ করব যে এখানে আইনের দুঃখজনক ব্যর্থতা হলো আইনের ফাঁক। তাই অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে মাননীয় সদস্য, একটু আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে প্লিজ টেক নোট। জি, আপনার সময় আরো 2 মিনিট বাড়ানো হলো এই সময় উত্তীর্ণ হওয়ার পরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধান এই জন্য বলছি যে উনি অল্প সময়ে অনেক বড় বড় কাজ করেছেন এবং আমার বিশ্বাস ওনার তত্ত্বাবধানে আমরা 2 মাসের মধ্যে আমাদের যে সব জায়গায় যে ডাক্তার এবং টেকনিক্যাল যে স্টাফের স্বল্পতা আছে সেটার উন্নয়ন করা সম্ভব।